জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর 2024-25 কর বর্ষে কোম্পানি ব্যতীত সব শ্রেণীর করদাতাদের জন্য আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়ে 2025 সালের 31 জানুয়ারি পর্যন্ত করেছে। এনবিআরের জারি করা এক আদেশে বলা হয়েছে, এই বাড়তি সময়ের মধ্যে অনলাইন রিটার্ন বা কাগজে জমা দেওয়া রিটার্ন যে কোনো পদ্ধতিতে রিটার্ন দাখিল করলে করদাতাদের কোনো জরিমানা দিতে হবে না। এদিকে জাতীয় রাজস্ব বোর্ড এর আরেক আদেশে কোম্পানিগুলোর জন্য কর রিটার্ন দাখিলের সময়সীমা 1 মাস বাড়িয়ে 15 ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করেছে রাজস্ব বোর্ড। এর আগে এনবিআর কর রিটার্ন দাখিলের সময়সীমা যথাক্রমে 31 ডিসেম্বর এবং 15 জানুয়ারি নির্ধারণ করেছিল। এবছর এনবিআর একটি বিশেষ নির্দেশনা জারি করে জানিয়েছে, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, নারায়ণগঞ্জ এবং গাজীপুর সিটি কর্পোরেশনের অধীনস্থ সকল সরকারি কর্মচারীকে তাদের কর রিটার্ন অনলাইনে জমা দিতে হবে। এছাড়া এই নির্দেশনা সারা দেশের তফসিলি ব্যাংকের সব কর্মকর্তা কর্মচারী এবং মোবাইল টেলিকম পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও আদেশে উল্লেখিত বহুজাতিক কোম্পানির কর্মীদের জন্য প্রযোজ্য হবে। অনুরোধের প্রেক্ষিতে এনবিআর গত মাসে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এনবিআর আশা করছে এই বছর কর রিটার্ন দাখিলের প্রক্রিয়া করদাতাদের জন্য আরও সহজ এবং ঝামেলামুক্ত হবে।